এদিকে নদীর উপর শুধু একটি সেতুর অভাব না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজংয়ের ৩৫টি গ্রামের লক্ষাধিক মানুষের। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে কাঠের সাঁকোই একমাত্র ভরসা। কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন স্থানটিতে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি উঠলেও তা আলোর মুখ দেখেনি আজও। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ইফতেসামুল গনির রিপোর্টে। টাঙ্গাইলের মির্জাপুরের বংশাই নদীর এই খেয়াঘাট দিয়ে উপজেলার দক্ষিণাঞ্চলের অন্তত ৩৫টি গ্রামের মানুষ চলাচল করে। ভরা বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশ ও কাঠের সাঁকোর উপর নির্ভর করে চলতে হয় তাদের। শুধু তাই নয়, খেয়াঘাটটি কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন হওয়ায় প্রায় ২ কিলোমিটার ঘুরে হাসপাতালে আসতে হয় রোগীদের। দীর্ঘদিন ধরে লৌহজং নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি করে আসছেন স্থানীয় এলাকাবাসী। বছরের ৮ মাস হচ্ছে এই বাঁশের সাঁকো, ৪ মাস হচ্ছে এটা শুকায় যায়। এই আধুনিক যুগে এইরকম একটা ভাইটাল পৌরসভার মতো জায়গায় এই ধরনের একটা ব্রিজ নাই, এটা আসলে কোনোভাবে কাম্য না। বর্ষার দিনে দেখা যায় যে স্কুলে ভর্তি করলাম, কিন্তু বর্ষার দিনে তো অনেক হয়রানি, ওই পার থেকে এই পার আসা যাওয়া অনেকটাই কষ্টদায়ক। প্রতি বছর এরকম বাঁশের সাঁকো দেয়, ভেঙে যায় পোল, 5 দিন 7 দিন নদীতে কোনো কিছুই পারাভারের কিছুই থাকে না। অনেক দুর্ভোগ হইতেছি। আধুনিক যুগে যে কি কষ্ট হয় একমাত্র যারা যাতায়াত করে তারাই বলতে পারবে। আমরা তো সবাই ব্রিজ চাই। স্থানীয় সমস্যার কথা জানিয়ে দ্রুত তা সমাধান করে সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এলজিডি নির্বাহী প্রকৌশলী। এখানে আমাদের 120 মিটার একটা ব্রিজ প্রয়োজন। এটা আমাদের একটা প্রকল্পের মাধ্যমে আমরা অনূর্ধ্ব 100 মিটার প্রকল্পে আমরা অন্তর্ভুক্ত করেছি, কিন্তু এই ব্রিজটা ব্যাপারে কোনো কলেজ কর্তৃপক্ষের একটা আপত্তি আছে। তাদের সাথে সমন্বয় করে আমাদের কাজটা করতে হবে। আমরা আশা করি যে তাদের সাথে আমরা সমন্বয় করতে পারবো এবং এই ব্রিজটা সম্পন্ন হলে এলাকাবাসীর যে দাবি যেটা আছে পূরণ হবে। লৌহজং নদীর উপর সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি এখানকার অর্থনীতিও সচল হবে বলে মনে করেন স্থানীয়রা। ইফতেসামুল গনি, RTV।